সেই ক্লাসগুলো আমাকে সানডে নিতে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? এই তো স্যার আপনি মিউট হয়ে গেছেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো। ভাষা, তুমি কেমন আছো? দাবা খেলতেছি স্যার। দাবা খেলছো? মাল্টিপ্লেয়ার, হ্যাঁ। ওকে। এই ম্যামো, গিভ মি এসএস পারমিশন। স্যার দিয়েছি। দিয়েছো? ওকে, গুড, Yes. ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে করব কি, ভেক্টর স্ট্যাটিস্টিক্স এর হোমওয়ার্ক কিন্তু অলরেডি আমি একটা দিয়েছি, আর একটাও দেয়া হবে, দিয়ে দিব আর কি। বাট আমরা আজকে করব ভেক্টর, নতুন একটা জিনিস। আচ্ছা, সো উই আর স্টার্টিং ভেক্টর। আজকে এটা আমার লাস্ট ক্লাস। আচ্ছা, ভেক্টর। সবাই কি একদম খাতা কলম নিয়ে রেডি তো? Yes. ওকে, আচ্ছা দেখো, ভেক্টর। নাও হোয়াট ইজ আ ভেক্টর, সেটা আগে আমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে, ভেক্টর ইজ আ কোয়ান্টিটি, এটা আমরা জানি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? এই সকালে যেমনটা দেখেছো এখনো তেমনটা আছি। Vector is a quantity that has both ভ্যালু, মানে তার একটা ভ্যালু আছে, and তার একটা ডিরেকশনও আছে। It has both a value and a direction, দুটোই আছে, ভ্যালু and ডিরেকশন। যেমন ধরো আমি তোমাকে বললাম যে ইউ, ধরো এই যে একটা লাইন আমি ড্র করছি। স্যার একটু হ্যাঁ 2 বলো। সেকেন্ড উপরে নিতে পারি তো স্যার? আমার এখানে কথা আটকে গেছিল স্যার। এই যে নাও, আমি জাস্ট এই ভেক্টর কি জিনিস সেটা বলছিলাম, বুঝছো? আচ্ছা, ইয়েস স্যার। তো আহ, এখন ধরো এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এখনকার ঠান্ডাটা না কেমন জানো, মানে গায়ে লাগে প্রচন্ড ঠান্ডাটা জি স্যার, লাগে। আসলে। ওয়ান, টু, থ্রি। আচ্ছা, এখন ধরো এই পয়েন্টের নাম হচ্ছে, এই পয়েন্টের নাম হচ্ছে ও, আর এখানে ভ্যালু হচ্ছে 0 0। এখন আমি তোমাকে বললাম যে তোমাকে পয়েন্ট ও থেকে পয়েন্ট ও থেকে ধরো এই পয়েন্টের নাম দিলাম আমি পয়েন্ট এক্স। আমি বললাম ইউ হ্যাভ টু গো ফ্রম পয়েন্ট ও টু পয়েন্ট এক্স, তোমাকে পয়েন্ট ও থেকে পয়েন্ট এক্স এ আসতে হবে। আচ্ছা, তো এখানে তোমার মুভমেন্টের স্টাইল হবে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল। ডিরেক্টলি এখানে পাথওয়েটা নেই, তাহলে কি করতে হবে দেখো, আমাকে এখানে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস 1 2 3 স্টেপ হাঁটতে হবে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। দেন কি করতে হবে আমাকে, 1 2 1 2, 2 স্টেপ উপরে হাঁটতে হবে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। কি ঠিক আছে কিনা? তাহলে ও থেকে এক্স এ আসতে গেলে আমাকে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস হাঁটতে হবে 3 স্টেপ, আর অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস হাঁটতে হবে আমাকে কত স্টেপ, 2 স্টেপ। দেখো
আমরা কি এখানে শুধু ভ্যালুই বলছি নাকি আমরা ডিরেকশনটাও বলছি? আমরা কিন্তু ভ্যালুও বলছি, ডিরেকশনটাও বলছি। আর এটাকে আমরা লিখবো এমন করে, এই যে ও এক্স। আচ্ছা, আমরা যাচ্ছি কি ও থেকে এক্স এর দিকে, তাই না? ও থেকে এক্স এর দিকে। তাহলে এটাকে আমরা লিখবো এমন করে, এই যে ও লিখবো, এক্স লিখবো, আর অ্যারো দিব ও থেকে এক্স এর দিকে। দিস মিনস ইউ আর গোয়িং ফ্রম ও টু এক্স। জি স্যার। এর আমরা উপরে লিখবো 3 আর নিচে লিখবো 2। এটার মানে হচ্ছে ইউ আর ওয়াকিং 3 ইউনিটস টু রাইট, মানে along the x axis, and এটা মানে হচ্ছে you are moving 2 units up, মানে along the y axis. অলওয়েজ x এর ভ্যালুটা উপরে লিখতে হয় আর y এর ভ্যালুটা লিখতে হয় নিচে সব সময়। আর বলো x এর ভ্যালু কোথায় লিখতে হয়? এভাবে ব্র্যাকেট দিয়ে উপরে। উপরে, আর y এর ভ্যালু কোথায় লিখতে হয় বলো? কোথায়? নিচে, নিচে। নিচে। হ্যাঁ, তুমি যদি বলো স্যার আপনি রাইট আর আপ বললেন, তো কেউ যদি লেফটে যায় আর ডাউনওয়ার্ডে যায় তাহলে কিচ্ছু না, মাইনাস দিয়ে দিবা এখানে, মাইনাস, আর কিচ্ছু না। যেমন আমি তোমাকে এখানে এক্সাম্পল দেই, মানে এক্সাম্পল দেই। আচ্ছা মাশরাফ, এইটা মানে কি বলতো? হোয়াট ডাজ দিস মিন? তুমি কার থেকে কোথায় যাচ্ছ? এক্স থেকে ও। এক্স থেকে ও তে যাচ্ছ, গুড। জোজো, ওরে মাগো, আহ ব্যথা কি পেয়েছি। শব্দ ছিল? না, আমি একটু ব্যথা পেয়েছি। ও, আচ্ছা, তাহলে এক্স থেকে ও। তাহলে বলো এক্স থেকে যদি ও তে আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে? 3 লেফটে আসতে হবে 3 ইউনিটস, 3 steps to the left, 3 units to the left. আর দেন 2 units down. যে ফাহান বলেছে 2 ইউনিটস ডাউন, তাই না? দুইটাই মাইনাস হবে। হ্যাঁ, তাহলে এটা হবে 3 ইউনিটস টু লেফট, মানে -3, -2। মাইনাস, হ্যাঁ রাইট, -3 আর -2, বুঝলে কি না? আচ্ছা ঠিক আছে, নে। আচ্ছা, ভেক্টরের একটা ইম্পর্টেন্ট, আচ্ছা এই যে এতক্ষণ আমি যতটুকু বললাম এইটা বুঝতে কার প্রবলেম? কোনো প্রবলেম এনিওয়ান? No problem. আই গেস নো ওয়ান। নো প্রবলেম স্যার। আচ্ছা, ভেক্টরের একটা বাজে হ্যাবিট, একটা বাজে প্রপার্টি, সেটা কি? সেটা হচ্ছে ভেক্টর সব সময় স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট নিয়েই ডিল করে। ওর মাঝখানে কি হয়েছে না হয়েছে এটা ওর কাছে কোনো ফ্যাক্টর না। যেমন ধরো আমি একটা পাথওয়ে এখানে ধরো ড্র করি, এই লাইক দিস, লাইক দিস, লাইক দিস। ধরো এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এই পয়েন্টটার নাম হচ্ছে বে, মানে বি, এই পয়েন্টের নাম হচ্ছে সি, এই পয়েন্টের নাম হচ্ছে ডি। আচ্ছা, তো ধরো এখানে একটা পয়েন্টকে আমি প্লেস করলাম, এই পয়েন্টটা ফার্স্টে গেল ধরো এ থেকে বি তে, কোন দিক গেল? এ থেকে বি তে, তারপর বি থেকে সি তে এসে থেমে গেল। তাহলে এই যে ও যে ফার্স্টে কি হলো, এ থেকে বি তে গেল, বি থেকে সি তে আসলো, তাহলে পয়েন্ট এটাকে আমরা বলতে পারি ওর স্টার্টিং পয়েন্ট, নাকি? আমরা কি বলতে পারি পয়েন্ট এটাকে? Starting point. হ্যাঁ, আর পয়েন্ট সিটাকে আমরা কি বলতে পারি? এন্ডিং পয়েন্ট। Ending point. আচ্ছা, এখন দেখো ও এ থেকে ফার্স্টে বি তে এসেছে, দেন বি থেকে এসছে কোথায়? সি তে। আচ্ছা, তো হাউ ডু উই ডিফাইন দিস? উই উইল সে, উই উইল ডিফাইন দিস অ্যাজ, ও ফার্স্টে গেছে এ থেকে বি তে, দেন ও গেছে কোথায় বলো?
বি থেকে সি তে কি মাশরাফ ফার্স্ট ফ্রম A to B, এ টু then বি দেন ফ্রম বি টু B সি to C. অ্যারো গুলো কিন্তু ঠিকঠাক, অ্যারো গুলো কিন্তু সুন্দর করে দিতে হবে। অ্যারো কিন্তু জাস্ট ভেক্টর সিম্বল তা কিন্তু না, দে হ্যাভ গট মিনিংস। তাহলে বলো এখানে স্টার্টিং পয়েন্ট কোনটা? এ, A, সরি, স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ, আর এন্ডিং পয়েন্ট কোনটা? সি। C, আচ্ছা স্যার, তাহলে হ্যাঁ বলো। কেন হলো না? কারণ আচ্ছা ধরো তোমার এখন যাওয়ার কথা, তুমি এখন থাকা কোথায়? পূর্বাচলে, রাইট? হ্যাঁ আচ্ছা ধরো তোমার যাওয়ার কথা পূর্বাচল থেকে বসুন্ধরায়, হ্যাঁ না পূর্বাচল থেকে মোহাম্মদপুরে, হ্যাঁ বাট তুমি আহ বিজয় সরণি এসে থেমে গেছো, তুমি থামছো, ইটস ইউর উইশ, আমি কি করব? তাই না? ব্যাপারটা এরকম। এখানে পাথওয়ে আছে, ঠিক আছে, পাথওয়ে তো আছে, কিন্তু আসলো না, আমি নিয়ে আসলাম না, আচ্ছা জাস্ট লাইক আচ্ছা দ্যাট। আচ্ছা আচ্ছা বুঝেছি। তাহলে ভেক্টর উইল সে যে ও এ তে শুরু করে সি তে শেষ করেছে, বাট মাঝখানে সে পয়েন্ট বি কে ক্রস করেছে। ভেক্টর কি করবে জানো? ও মাঝখানে পয়েন্ট বাদ বলবে যে ঠিক আছে তুমি আমাকে স্টার্টিং পয়েন্ট বলো আর এন্ডিং পয়েন্ট বলো। তাহলে এ তে স্টার্ট, সি তে শেষ, তার মানে আমরা বলবো যে এ থেকে শুরু, সি তে শেষ। এই ভেক্টর মাঝখানে কোনো কিছুই সে ধরবে না, ও জাস্ট স্টার্টিং পয়েন্টকে ধরবে, জাস্ট স্টার্টিং পয়েন্টকে সে ধরবে আর এন্ডিং পয়েন্টকে সে ধরবে। ঠিক আছে কিনা? একটা প্রুফ দেখাবো নাকি এটার? দেখাতে পারে। ওকে স্যার। বাবা যা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই নাপা বুঝতেছো? ইয়েস স্যার। ওকে, এই পয়েন্টটার নাম হচ্ছে ও। O, এই পয়েন্টটার নাম হচ্ছে এ। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াতাড়ি মুন্নি? দেরি করে সমস্যা ছিল না। এই পয়েন্টটার নাম হচ্ছে এই পয়েন্টের নাম হচ্ছে বি। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে জারিন বলো, ও থেকে আমি এ তে আসবো, আমি কোথায় যাব? ও থেকে এ তে যাব, তাহলে আমাকে এক্স এক্সিসে কত ঘর হাঁটতে হবে? 3 ইউনিটস। এক্স এক্সিসে আমাকে হাঁটতে হবে 3 ইউনিটস। টু দ্য রাইট না টু দ্য লেফট? স্যার রাইট। রাইট। আর ওয়াই এক্সিসে কত ঘর হাঁটতে হবে? 1 ইউনিট আপ। 1 ইউনিট। ওকে ব্রেকফাস্ট করাচ্ছেন? হ্যাঁ, এখন আমি তোমাকে বললাম যে এ থেকে বি তে আসতে হবে, এটা আমাকে বলো, মাশরাফ বলো, এ থেকে বি তে আসতে হবে। তো ইমাজিন সাম এক্সিস ওভার হিয়ার ফার্স্টলি। মা এটা আবার কি? ওকে, সো ইমাজিন সাম এক্সিস ওভার হিয়ার। ওকে, নাও টেল মি হাউ মেনি ইউনিট ডু ইউ হ্যাভ টু ওয়াক অ্যালং এক্স অ্যাক্সিস? বলো মাশরাফ, টু গো One ফ্রম এ step. টু বি। এ থেকে বি তে আসতে হবে তোমাকে, বলো। 2 steps. 2 steps to the left. 2 স্টেপস টু লেফট, তার মানে প্লাস না মাইনাস? Minus. মাইনাস। কি আবরার? ঠিক আছে তো? মাইনাসই হবে। হ্যাঁ, এবার তুমি আমাকে বলো আবরার, তাহলে তাহলে 2 স্টেপস টু দ্য লেফট, ঠিক আছে, আর কত স্টেপ উপরে ওয়াই অ্যাক্সিস? 1 স্টেপ, তাই না? 1 স্টেপ। তা উপরে নাকি নিচে? 1 স্টেপ উপরে। উপরে।
উপরে। তার মানে +1 জি প্লাস প্লাস ওকে, ঠিক আছে। এবার তুমি আমাকে নাপা বলো যে ওবি কত হবে। আমি ও থেকে বিতে যেতে চাই। বলো, আই ওয়ান্ট টু গো ফ্রম ও টু বি, মানে অ টু বি না কিন্তু ও টু বি। জি স্যার। ওয়ান স্টেপ মানে 1 ইউনিট রাইট, 1 ইউনিট রাইট। 2 ইউনিট আপ, কত ইউনিট আপ? শুনতে পাই না। 2 ইউনিট, হ্যাঁ, 1 ইউনিট রাইট আর 2 ইউনিট আপ। ওকে, ঠিক আছে। এইবার এই তিনটাকে আমি একটু কপি করে নিয়ে যাই, না মানে কপি করে, কপি। ওকে, আচ্ছা। এবার তুমি এক কাজ করো তো, দেখি তুমি এখানে এবার ও এ প্লাস এ বি করো তো। আচ্ছা, ও এ কত? +4 1 আর +3 আর ও বি কত? x হবে -2। +1 স্যার এটা +2 না? কোনটা? ওবি। না না, আমি তো এ বি নিচ্ছি, এবি নট ওবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, কত আসে বলো? +1 X, আগে এক্স গুলোকে এডিশন করো, কত আসে বলো। +1 প্লাস আর 1 নিচে 2 আর 0। নিচে +2 ও সরি, +2 দেখো তো, এই যে জি স্যার ওবি আসে ম্যাচিং করে। জি স্যার জি স্যার। দেখছো, তাহলে আমরা বলতে পারি দিস ইজ ইকুয়াল টু ওবি। তো তার মানে কি, দেখো আমরা অ্যাড করেছি ও এ আর এ বি, কিন্তু আমাদেরকে রেজাল্ট দেয়া হয়েছে ওবি। তার মানে কি আমরা বলতে পারি না যে মাঝখানের এ গুলো বাদ গেল, কি বলতে পারি না? এই জন্য আমরা বলছি যে ভেক্টর জাস্ট ডিল করে কি নিয়ে, জাস্ট দ্য স্টার্টিং পয়েন্ট এন্ড দ্য এন্ডিং পয়েন্ট। মাঝখানে কি আছে না আছে এগুলো হচ্ছে কি ড্যাম কেয়ার, তাই না? ড্যাম কেয়ার একদম, জি স্যার এটাই। তাহলে প্রুফটা ক্লিয়ার, মানে প্রুফটা ক্লিয়ার হয়েছে তো? জি ইয়েস স্যার স্যার। যাক, ক্লিয়ার হওয়ারই দরকার, ক্লিয়ার হইলেই ভালো। ঠিক আছে, তো এইগুলোকে আমরা বলছি কলাম ভেক্টরস। এগুলো হচ্ছে ইউজুয়ালি মানে ভেক্টরের যে স্টার্ট আর কি, বা ভেক্টরকে কিভাবে করে লিখতে হয়, ভেক্টরের প্রেজেন্টেশন। আচ্ছা, তো আমরা মোটামুটি ভেক্টরে কিছু প্রিলিমিনারি ডিসকাশন আমরা করে ফেললাম। ধর আমি এটা সেভ করি। স্যার কতখানি করেছেন একটু দেখাবেন? ভেক্টর, আচ্ছা আগে দিচ্ছি ক্লাস 10 ম্যাথ ডি ভেক্টর। ওকে, এই যে এতটুকুই করেছি। আচ্ছা, এই ঠিক আছে। তো তাহলে বলো তো, ও আচ্ছা এটা একটু আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা আগে না, ধরো বললাম এ বি প্লাস বি সি প্লাস সিডি, বলো ফার্স্টে গেল কোথায়? এডি। এ থেকে বি তে, তারপরে বি থেকে সি তে, তারপরে সি থেকে, সি থেকে বি। তাহলে স্টার্ট কোথায় আর এন্ড কোথায়?
Start হচ্ছে A, এতে end হচ্ছে start, and D তে আর শেষে তাহলে আমরা কি লিখতে পারি? ইজ ইকুয়াল টু AD হ্যাঁ এই ছোট খেলা। আচ্ছা অনেক ছোট খেলা। একদম এ বি প্লাস বি এ, বলো এটা স্টার্ট কোথায়? এতে এ 0 0 হবে স্যার এটা। 0 স্টার্ট আছে, স্টার্ট কোথায়? এ তে, এন্ড কোথায়? এ তে। তার মানে তুমি অ্যাকচুয়ালি এখানে 0। স্যার আচ্ছা যদি হ্যাঁ বলো। দুইটা point একটা জায়গাতে ইয়া হয় দেন এটা কি সবসময় 0ই হবে? হ্যাঁ মানে কারণ তুমি এখনো মানে যেখানে ছিলে তুমি আবার সেখানে আছো, তার মানে ইট অ্যাপারেন্টলি সিমস যে তোমার কোনো মুভমেন্ট নাই। ঠিক আছে, ধরো ভাষা, আমি ভাষাদের বাসায় গেছি, ভাষা আমাকে দেখে কি করছে, চোখ বন্ধ করছে। আমি ওদের বাড়ি থেকে বের হয়ে মনে করো যে চিটাগাং পোর্ট, তারপর মায়ানমার, তারপর সেখান থেকে লন্ডন, তারপর ইউএসএ ইউকে ঘুরে আবার বাংলাদেশে এসে আবার ভাষার বাসায় গেছি, তখন ও চোখ খুলছে। তখন ও তো আমাকে লিট্রেলি বলে, স্যার আপনি এখানে ছিলেন, আপনি এখন এখানেই আছেন, আপনি কোথাও যান নাই, মানে ও তো এটাই বলবে, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটাই, স্টার্ট আর এন্ড পয়েন্ট যদি সেম হয় তাহলে এটা 0 ভেক্টর। তাহলে এটা ওপাশে নিয়ে গেলে আমরা বলতে পারি এ বি ইজ ইকুয়াল টু মাইনাস বি এ। এটা এইভাবে প্রুভ না করে এমনিও প্রুভ করে দেয়। দেখো তুমি এই দুটো ভেক্টরকে দেখো, ও এক্স আর এক্সও, এই যে এক্সও এখানে তো মাইনাস, তুমি এক কাজ করে তুমি এখান থেকে মাইনাসটা কমন নাও, মাইনাসটা কমন নিলে 3 2 থাকে। আচ্ছা 3 2 মানে আবার কি? 3 2 মানে আবার কি দেখো বলো? ও ও এক্স এক্স, হলো both x। ও এক্স হতে পারে মাইনাস ও এক্স। তাহলে এক্স ও ইজ ইকুয়াল টু মাইনাস ও এক্স, এটা আমরা এমনিও প্রুফ করতে পারি, অমনিও প্রুফ করতে পারি, লজিক দিয়েও প্রুফ করতে পারি, ম্যাথমেটিক্স দিয়েও প্রুফ করতে পারি, যেভাবে খুশি আমরা প্রুফ করতে পারি। আচ্ছা এবার তুমি আসো ভেক্টরের কিছু নিয়ম কানুন সম্পর্কে আমরা জেনে নেই। আমাদের অবশ্য ম্যাথ ডি তে এখানে ভেক্টরে তেমন কিছু নেই, ওই একটু একটু আর কি জানতে হবে, একটু একটু একটু। আচ্ছা তবে ভেক্টরে তুমি কি জানো সব থেকে ম্যাথমেটিক্স করার থেকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভেক্টরের সিম্বল মিস্টেক, যেটা আমরা সবসময় করে থাকি বা করে ফেলি আর কি। মাথার উপরে লাঠি। শুধু লাঠিটা দিলেই হবে না, লাঠিটা কোন দিকে সেটা তোমাকে বলতে হবে। হ্যাঁ রাইট, তুমি যখন দুইটা লেটার পাশাপাশি ইউজ করছো, ইউ মাস্ট গিভ অ্যান অ্যারো দ্যাট সাইড অর ইউ মাস্ট গিভ অ্যান অ্যারো দ্যাট সাইড। যেখানে একদিকে তোমাকে অ্যারো বুঝে শুনে দিতে হবে। এইটা মানে আছে তুমি এ থেকে বি এর দিকে যাচ্ছ, একদম একদম। আর এইটা মানে আছে তুমি বি থেকে এ, হ্যাঁ ওইটাই, অ্যারো না দিলে তুমি বি থেকে এর দিকে যাচ্ছ। তো যেখানে একটা অ্যারো ইউজ করা বেটার, তবে আমাদের বইগুলো এইটা সরি এটা না এটাই সব থেকে বেশি প্রিফার করে আমাদের বইগুলো, এইটা খুব একটা ইউজ করে না। একমাত্র হয়তো মানে ধরো যে এটা অ্যাকচুয়ালি ওল্ড ফ্যাশন, কেন আমি জানি না যে এটা ইউজ করে না, হয়তো যে ভেক্টর আবিষ্কার করেছে সে হয়তো লেফট হ্যান্ডেড, মানে সরি রাইট হ্যান্ডেড, এই জন্য সে এটা খুব একটা পছন্দ করে না। হতেও পারে। হতেও পারে, হবেই বলছি না, হতেও তো পারে। তো এইটাই। আচ্ছা এখন তুমি যদি সিঙ্গেল লেটার ইউজ করো, তুমি যদি একটা সিঙ্গেল লেটার দিয়ে একটা ভেক্টরকে প্রেজেন্ট করতে চাও, সেখানে কিন্তু কিছু নিয়ম আছে। নিয়মটা কি? তোমাকে আইদার নিচে দাগ দিতে হবে, অর তোমাকে উপরে দাগ দিতে হবে, অর তোমাকে নিচে একটা ঢেউ দিতে হবে, ঢেউ। অর ও ঢেউ দিলে চলবে? হ্যাঁ, অর তোমাকে এখানে একটা সিগনেচার পেন ইউজ করে বোল্ড করে লিখতে হবে জিনিসটাকে। জি স্যার।
সিগনেচার পেন ইউজ করা বেটার। হ্যাঁ, তুমি এক্সাম্পলে বারবার কলম চেঞ্জ করে এই বল পেন এই সিগনেচার পেন, এই বল পেন এই সিগনেচার পেন, খুব মজা হবে। সেটাই। আচ্ছা, হ্যাঁ, সিম্বল মিস্টেক যদি করছো তাহলে কিন্তু আর কারো কিচ্ছু বলার নাই, নোবডি হ্যাজ নাথিং টু সে। তোমাকে ভেক্টরে কেউ মানে ভেক্টরের সিম্বল মিস্টেক খুব বড় মিস্টেক, এটা কিন্তু আমি শুরুর থেকে বলছি, তো তোমাদেরকে আমি যে পড়াচ্ছি আমি শুরুর থেকে বলছি, কিন্তু এটা আমাদেরকে যিনি পড়াইছিলেন ম্যাথমেটিক্স উনি খুব সিরিয়াসলি এই জিনিসটা মানে হ্যান্ডেল করতেন। আমাদের খুব রাগ লাগতো যে কি এই লোকটা এমন করে কেন, না হয় একটা দাগ দিই নাই এতে তাই বলে তাই বলে আমি মার্ক কেটে দিবে। পরে যখন কেমব্রিজের এক্সাম দিলাম বা এক্সামিনার হলাম তখন বুঝতে পারলাম যে ওরে আল্লাহ, না আমাদের স্যার ঠিকই করতো, ঠিকই আছে। আমাদেরকে ম্যাথমেটিক্স পড়াতেন মুজিবুর রহমান স্যার, জি আর স্যার, চেনো নাকি? চিনি। আর স্যার উনার মেয়েরা আমাদের সাথে পড়তো। সাজিয়া, শফিক স্যারের না নাজিয়া স্যার, আপু। নাজিয়া। নাজিয়া আপু। ও আচ্ছা, সরি, নাজিয়া তো এখন ক্লাস 9-এ। জি স্যার। সাজিয়া স্যার আপু ওই যে বলতে নাজিয়া। স্যার মানে ও না বয়সে ছোট ছিল, অত প্রেশার নিতে পারে নাই, পরে এক ক্লাস নামাই দিছে। ও আচ্ছা 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 আচ্ছা, ওর ফুল ফ্যামিলি বেশি বুঝবে ওরা সব। সেই ও লেভেল দেওয়া থেকে আমি দেখতেছি। আরে তুমি জানো না তো, আমরা যখন ও লেভেল দেই আমি তো ফার্স্টে 4 সাবজেক্ট দিয়েছিলাম অ্যাজ এ ট্রায়াল, আমাদের স্কুল থেকে আমার ট্রায়াল দেওয়া ছিল। তো পরে আমি দিয়েছিলাম হচ্ছে অ্যাডিশনাল ম্যাথস, ম্যাথস ডি, কেমিস্ট্রি আর বাংলা, এই 4টা দিয়েছিলাম। তো শফিকরে বলছিলাম তো উনি আবার কেমিস্ট্রি দেন, উনি আবার দিয়েছিল ফিজিক্স, ম্যাথস, ইংলিশ, ফিজিক্স, ম্যাথস, অ্যাডিশনাল ম্যাথস, বাংলা, ইংলিশ, এই 5টা দিছিল। তো প্রথম কথা আমি একে 5টা দিতে বারণ করছিলাম। পরে কথা হচ্ছে আমি বলছিলাম যে, দোস্ত আমি তো কেমিস্ট্রি দিচ্ছি, তুই চল আমরা একসাথে কেমিস্ট্রি দিই। না, উনি ফিজিক্সই দিবে। সে কি হলো, সেই খাইলো একটা ধরা, মানে বিশাল একটা খাইছে ধরা। বারণ করছিলাম, সেই থেকে সে বেশি বুঝে, সবসময় সে বেশি বুঝেছিল সবসময়। মুশফিক স্যার, না, এই শফিক। শফিক স্যার, হ্যাঁ, শফিক স্যার না কমার্সে? ওর ও লেভেলে সায়েন্স ছিল। ও আচ্ছা, ওটাই আর কি। তো যাই হোক, ও এ লেভেলসে উঠে পরে সায়েন্স নিয়ে 1 বছর পরে তারপর আবার কমার্স নিছে। বাপরে। সব বেশি বুঝে, ওদের পুরো ফ্যামিলিটাই বেশি বুঝে, আমার খুব রাগ ওদের উপরে, সব বেশি বুঝে। আচ্ছা, যা হোক, আমাদের স্যার ভালো ছিল, মুজিবুর রহমান স্যার, উনি সেই। যাই হোক, তো যেটা বলছিলাম যে সিম্বল মিস্টেক না হয়, এটা কিন্তু খুব বড় মিস্টেক, সাবধান। ভেক্টরে তুমি যদি এমন লিখছো যে লিখছো এ, এখন এ কি, এটা কি, তুমি যদি দাগ না দাও কোনো, বা তুমি যদি বোল্ড করে না লেখো, তাহলে এটা কিন্তু জীবনেও ভেক্টর মনে হবে না। বি কেয়ারফুল, সিম্বল মিস্টেক ইজ এ ভেরি বিগ মিস্টেক। এবারে এই যে ইয়ারা জারিনা যে মক দিলে স্কুলে, আমি কিন্তু বেশি একটা নাম্বার কাটিনি ভেক্টরে, মানে অল্প কিছু নাম্বার কেটেছি, বাট কেমব্রিজ কিন্তু ছাড়বে না তোমাদেরকে, বলে দিলাম স্যার, কিন্তু। আমি তো সব জায়গায় স্যার পুরা লাঠি মার্ক দিছি। কাটবে? কাটতেও পারে, বলা যায় না, যদি বেশি তেরা এক্সামিনার হয় তো কাটতেও পারে। কারণ একজন তো আর খাতা দেখে না, একটা খাতা 4-5 জন দেখে, তারপরে তাদের মার্ক গুলো এভারেজ করা হয়। স্যার কি ঠিক আছে, শুনাইলেন? একটা খাতা কিন্তু একজন তো না, এখন 4-5 জন দেখে, তারপরে সবার মার্ক এখন তো গুলোকে নামাজ এভারেজ পড়ে করা হয়। ভালো মার্কের জন্য দোয়া করে যাবে না। এখন জন্য ভালো এক্সামিনার পর ওই যে ওইটার জন্য দোয়া করতে হবে। একদম স্যার, তো হার্ট অ্যাটাকের পর হার্ট অ্যাটাক খাচ্ছি। তা না, ভালো এক্সামিনার থাকবেই, এটা তুমি শিওর থাকো, ভালো এক্সামিনার থাকবেই, ভালো এক্সামিনার থাকবে, অ্যাটলিস্ট 1-2 জন থাকবেই। বা যদি এমনটা হয়তো যে খাতা একজনই আর তোমার খাতা পড়ছে যার হাতে, সে খুব কড়া এক্সামিনার, তাহলে তো শেষ। স্যার দেখা গেল 4টাই কড়া মানুষ পড়লো, তখন
4টা করা দেবে না হ্যাঁ তারা। আমাদের কিছু না ওরকমটা হবে না, এক্সট্রা ওরকমটা হবে না, এটা কেমব্রিজে আমি ইনস্ট্রাকশন এখান থাকে। থেকে নাকি 2টা করা 2টা একটু ভালো মনে মানে এরকম থাকে কি, মানে ভাগ ভাগ করা থাকে। অক্টোবর নভেম্বরে থাকে। আমি যখন লাস্ট ডেটা আমি জানি, মানে এই যে লাস্ট অক্টোবর গেল, এখানে ছিল একটা খাতার জন্য 6 জন দেখবে। ওরে বাপরে তার মধ্যে 3 জন ছিল অতিরিক্ত স্ট্রিক্ট, আর 3 জন ছিল আবার অতিরিক্ত লয়াল। বুঝছো, মানে তারা মার্ক কাটতেই চায় না, আর বাকি 2 জন হচ্ছে মার্ক দিতেই চায় না। এই হচ্ছে অবস্থা, তাহলে তো বড়ই সমস্যা। আসলে বড়ই স্যার সমস্যা। তো এই জন্য সিম্বল মিস্টেক করা যাবে না, কারণ যদি বেশি মানে প্যারা এক্সামিনার হয়, ধরো ভেক্টরে ধরো 10 মার্ক, তো তোমার সে দিল 0। আর আরেকজন যে খুব লয়াল, সে ধরো যে বলছে যে না ওর তো ম্যাথ ঠিক আছে, জাস্ট সিম্বল মিস্টেক, এই মানে ধরো 1 মার্ক কাটলো বা 2 মার্ক কাটলো, ধরো 8 দিল, তাহলে তাহলে অন এভারেজ কত হলো? 4 হলো। 4 হ্যাঁ ওইটাই। এজন্য খুব কেয়ারফুল, যা যা বলবো মন দিয়ে শুনবা, পালন করবা। স্যার এখন তো এক্সাম দিতেই ভয় লাগতেছে। না কেন, আমি তো বলে দিলাম। আসলেই কিন্তু স্যার স্যার এখন মনে এত হচ্ছে কি যদি আমরা কোনো যদি বইতে প্রেডিক্টেড গ্রেড পাইতাম তাহলে বেস্ট হইতো স্যার। প্রেডিক্টেড গ্রেড পেয়ে তো লাভ নাই, কেউ তো ভ্যালু দিবে না। এই যে যারা নভেম্বরে সরি যারা লাস্ট মে জুনে A2 তে প্রেডিক্টেড গ্রেড নিছে, সব তো কিন্তু সাফার করতেছে নানান দিক দিয়ে। বাইরে কোনো জি স্যার। ভার্সিটি কিন্তু সহজে নিচ্ছে না, ওদেরকে অ্যাকসেপ্ট করছে না। আর স্যার ও লেভেলের যারা নিয়ে নিছে ও লেভেলে যায় নিছে, ওরা কি হবে? মানে ওরা তো এখন ভার্সিটিতে তো আর ঢুকতে পারবে না, ও তো আলটিমেট গ্রেড তো A লেভেল। ও সেজন্য স্যার মানে A2 ওদের বেশি সমস্যা হচ্ছে। A2 দের বেশি প্রবলেম হচ্ছে। ইনফ্যাক্ট এস যারা দিছে ওদের কিন্তু প্রবলেম কম হচ্ছে না। কারণটা কি, ইউজুয়ালি এস এর সাথে A2 এর মার্ক এভারেজ করে তারপরে ফাইনাল মানে A লেভেলের গ্রেড পাবলিশ করা হয়। ও বাট কেমব্রিজ বলে দিছে যে এবারে যারা এএস এর প্রেডিক্টেড গ্রেড নিছে, তাদের এএস এর কোনো মার্ক A2 তে অ্যাড হবে না। আয় হায় স্যার পুরা A2 এর উপর বেসিস করে রেজাল্ট। শুধু A2 এর উপরে বেসিস করে হবে রেজাল্ট। আর দেখা যায় যে 60% অফ দ্য কেসে A2 তে কিন্তু সবার গ্রেড ডাউন হয়ে যায়, বাঁচায় দেয় তো এএস এর গ্রেড। তাতে স্যার এবার যারা এসি গ্রেড নিয়ে নিছে তারা তো সব পাস খাবে। সব ধরা। তাই প্রেডিক্টেড গ্রেড নিয়ে মানুষ শান্তিতে আছে মা, এটা মনে করো না। তো এই তো আসল করছে এই সিস্টেমটা, আমরা তো বলি না দিতে, ওরা নিজেই তো করছে। আসল সিনারিও তো আমি জানি। স্যার আপনার স্টুডেন্টদের এই অবস্থা কেন? কি যে কি বলতেছে ফেল করো, সরি আমি হঠাৎ করে দেখলাম। ও আচ্ছা, ও আসলে অনেকজন বলছে এক্সাম দিব, তাও তো। ওই যে ফেল করে বলতে আজকে ওদের মক চলতেছে, মানে ওদের মক নিচ্ছি আমি কেমিস্ট্রি তাদের A লেভেলস এর। ও আচ্ছা স্যার, জেনেটা জিজ্ঞেস করুন স্যার, আপনি কি ফ্রি থাকবেন কখন? একটু ফ্রি মানে হালকা পাতলা। আমি তোমাদের ক্লাস নিয়ে এখন বেরোয় চলে যাব। আমি এখন যাব একটু কোথায়? চাপাতলা, সে আবার কোথায়? ওই অনেক দূর, মানে এখান থেকে বাংলাদেশের তোমার ভিতরে? খুলনায় কি এখান থেকে নাকি 13 অন্য খাদা কোথাও? যত স্যার আপনি দূর। কি খুলনায় না ঢাকায়? আমি খুলনায়। চাপাতলা। একটু আগে কালকে তো সাথে স্যারকে দেখা হলো। খুলনায় দেখি। ও আচ্ছা। আরে মনি নিশ্চয়ই কিছু খাইছে, সকালে আমি বলছিলাম যে বলিনি স্যার, ঠিকই জারিম বলছিলাম। বলছে। হ্যাঁ স্যার স্যার আমি তো জানি। বলিনি, জারিম আচ্ছা বলছে। হে, তাহলে এই জারিনা মনির পাল্লায় পড়ছে। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। এই বোল্ড এক্সটার মানে কি? কোনটা? সিম্বলের যে বোল্ড এক্স, সবগুলোটার নিচে একটা হলো ওয়েভ আছে, একটা হলো উপর, হুম একটা হলো ওই বোল্ড এখন এক্সটা কি? বোল্ড এক্সটা মানে হচ্ছে, মানে ইট লুকস সো মাচ বোল্ড, মানে ইন টার্মস অফ সিম্বল আর কি। তো এইটাকে
ভেক্টরকে তুমি এইভাবে বোল্ড করেও প্রেজেন্ট করতে পারো। তুমি যদি বোল্ড করতে না পারো তাহলে তুমি এভাবে করে তোমাকে প্রেজেন্ট করতে হবে ভেক্টরকে। আচ্ছা 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 হ্যাঁ তো স্যার যদি বুঝেছি। হুম। কলম দিয়ে 2-3 বার লিখে দিই করে তাহলে হবে? হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। তোমার যদি তারপর যদি হাতে ভাবে এনাফ তুই টাইম থাকে। কাটতেছে, স্যার এটা আবার স্যার মানে ওরকম ডিপ করে করা যায় মনি যেভাবে বলতেছে? যাবে না কেন? স্যার আবার ওরা যদি ভাবে আমি কাটতে গেছি নাকি কি করতে গেছি? না 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 না, ওটা ভাববে না। ওকে স্যার। দাঁড়াও। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল। স্যার হুম ও লেভেলে যে পেপার গুলো দেয় ওরা, ওগুলো কেমন হুম পেপার? হুম হুম। আমরা যেসব ওই যে A4 কিংবা ওরকম কিছু? না না, ওটা অনেক বড় সাইজের পেপার। ওই লিগ্যাল সাইজের পেপার দেখছো না, লিগ্যাল সাইজের পেপার, লিগ্যাল লিগ্যাল সাইজের পেপারটা আর একটু এক্সটেন্ড করা, মানে একটু আর ব্রেড স্যার বেশি। আরেকটা কোয়েশ্চেন, ওই পেপার হ্যাঁ, স্যার ওই পেপারে যদি আমি ড্রয়িং করার সময় মুছি, স্যার ওই পেপার কি কালো হয়ে যায়? না 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 না, কে বলছে? না না, ওদের পেপারটা খুব মানে স্ট্রং। স্যার ওই যে আর্ট পেপারের মতন তো না? না না না, এটা অন্যরকম স্যার একটা হালকা পেপার, করে মানে ও তুমি ধরে মানে একটা স্যার মানে আলাদা ফিল পাবা, বুঝছো? তোমার কাছে মনে হবে যে স্যার এই হালকা করে এই দাগ দিয়ে খাতাটা নিয়ে আমি মুছলাম আজকে যে ঘুমাই, কোনো এরকম মনে হবে তোমার কাছে। তো ভালো স্যার কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি হালকা করে দাগ দিয়ে মুছি তাও তো কোনো থাকবে না, চিহ্ন থাকবে না যেখানে কিছু দাগাদাগি আচ্ছা, হয়েছে পেন্সিলের। তোমার যদি মুছতেই হয় তাহলে তুমি হালকা করে দাগটা তুমি কেন দিবে? বায়োলজিতে না ড্রয়িং মানে করার স্যার সময় ড্রয়িং এ স্যার যদি মুছতে ইয়ে হয়। ও হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক ওকে আছে। স্যার। তাহলে আমরা ভেক্টরের সিম্বল সম্পর্কে আমরা জানলাম, আমরা আরো অনেক কিছু নিতে পড়লাম। আজকে আমরা আহ আর দুইটা জিনিস আমরা জাস্ট পড়বো, তাহলে আমাদের ভেক্টরটা মোটামুটি ডান। দুইটা জিনিস, একটা হচ্ছে ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে হচ্ছে অ্যাকচুয়ালি লেন্থ। ম্যাগনিটিউড মানে কি? লেন্থ, লেন্থ অফ আ ভেক্টর। আচ্ছা, ধরো তুমি এখান থেকে এই দিকে গেছো, তারপর তুমি এখান থেকে এই দিকে গেছো, এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, এটা পয়েন্ট সি, মানে আলটিমেটলি এখানে তোমার হোয়াট ইজ দ্য ভেক্টর দ্যাট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট? দ্যাট ইজ অ্যাকচুয়ালি এসি। এটা অ্যাকচুয়ালি কোন ভেক্টর বলো? এ এসি AC. সি, এসি। আচ্ছা, তো তুমি ফার্স্টে এ থেকে বি তে গেছো, বলো হাউ মেনি স্টেপস? ধরো নাম্বার অফ স্টেপস হচ্ছে এ, না না না, নাম্বার অফ স্টেপস হচ্ছে এক্স। আচ্ছা তারপর তুমি বি থেকে সি তে গেছো, ধরো নাম্বার অফ স্টেপস হচ্ছে ওয়াই, আলো উপরে দেখো, ওয়াই। তাহলে আমরা কি বলতে পারি না এ থেকে সি, দ্যাট মিনস ফার্স্টে এ থেকে বি, দেন বি থেকে সি, দ্যাট মিনস এসি ইকুয়ালস টু আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই। কি পারি বলতে? হ্যাঁ স্যার। বলতেই পারি। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি হোয়াট ইজ দ্য লেন্থ অফ এসি, এসি এর লেন্থ কত বা ম্যাগনিটিউড কত? আচ্ছা, থিঙ্ক দিস ইজ দ্য পিথাগোরাস, দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল। তাহলে ফর্মুলা কি? এসি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। স্কোয়ার। হ্যাঁ, এখানে তো বলতে স্যার আপনি ভেক্টর সিম্বল কেন ইউজ না, অল্প একটু ক্লাস করব। মাস্টারফ দিয়ে দিছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এসি ইকুয়ালস টু আমরা কি বলতে পারি বলো? রুট ওভার X plus Y. X square plus এটাই। Y square, sorry. তো এই যে তাহলে লেন্থ অফ এসি বা ম্যাগনিটিউড অফ এসি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো তার মানে কোন ভেক্টর যদি এরকম হয় যে ধরো আমি বললাম একটা ভেক্টর এক্স, না একটা ভেক্টর ধরো পি, পি একটা ভেক্টর,
যেটা কিনা এ বি, মানে এ স্টেপস ইন এক্স অ্যাক্সিস এন্ড বি স্টেপস ইন ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা এখন বলবো যে লেন্থ অফ পি, দেখো লেন্থ অফ পি বা ম্যাগনিটিউড অফ পি কে আমরা এইভাবে করে এক্সপ্রেস করি, এভাবে করে ভার্টিক্যাল দাগ দেই, মানে ভার্টিক্যাল দুইটা দাগের মধ্যে আমরা ভেক্টরকে এনক্লোজ করে দিই। দিস উইল বি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে কিনা? আচ্ছা, Yes, Okay. sir. তো দিস ইজ দ্য ম্যাগনিটিউড। ওকে, নাও দেখো আর বাকিটা, আর দুটো পয়েন্ট আমাদের বাকি আছে যেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো ইনশাল্লাহ। পয়েন্ট নাম্বার 1, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে লেখো প্যারালাল ভেক্টরস, এটা নিয়ে আমরা পরের দিন ডিসকাস করব। প্যারালাল ভেক্টরস, আর এর পরেরটা হচ্ছে লেখো, দাঁড়াও বলি আমি, পজিশন ভেক্টর। ইউনিট ভেক্টরস। আচ্ছা। ইউনিট ভেক্টর অ্যাডিশনাল ম্যাথে আছে, এখানে নাই। আচ্ছা। পজিশন ভেক্টরস, এই দুটো জিনিস নিয়ে আমরা ডিসকাশন করব। কি ঠিক আছে কিনা? Okay, sir. ওকে, শেষ করি। ঠিক আছে, তাহলে আজকে দ্যাটস অল ফর টুডে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, প্রথম থেকে দাঁড়াও, এই যে নাও। হয়ে গেছে স্যার। আচ্ছা, বাই স্যার। গুডবাই ওকে, ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই, আল্লাহ আল্লাহ হাফেজ, sir. হাফেজ, স্যার। Yes, sir. আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।